রাধে রাধে। দেখো আজকে লাল্লা রাধারানীর সবার খাবার বানিয়ে রেডি করে নিয়ে এসেছি। আজকে বাড়াটা তোমাদেরকে দেখাচ্ছি, কিভাবে বেড়ে আমি দিই দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা দেখো ভালো করে। আমার লাল্লা রাধারানী লাড্ডুরা সবাই খাবে। একদম গরম ভাত, গরম ভাত করে নিয়ে এসেছি। আমি কিন্তু লাল্লাকে আতপ চালের ভাতই দিই, কেননা আতপ চালের ভাতই ওরা কিন্তু খেয়েছে, সেদ্ধ চাল খায় না। ওই জন্য আমি সবসময় আতপ চালই এনে ওদেরকে করে দিই। রোজ আতপ চালের ভাতই খায়। তোমরা কেমন আছো? আমার লাল্লা রাধারানীর কৃপায় ভালোই আছো। আমি আজকে মিষ্টিও দিয়েছি, দেখো। আর একটা নতুন খাবার করে দিয়েছি, দেখো। এটা হলো চাল কুমড়ো। চাল কুমড়োর ভেতরে এই দেখো, ভেতরে মশলা দিয়ে করেছি, সর্ষে বাটা। মেয়ে অনেক দিন ধরে বলছিল, ওমা তুমি এটা করবে না, করবে না, তাই আজকেই করে দিলাম। আমার ভিডিও তোমরা বেশি বেশি দেখো। এই দেখো পাঁপড়, আজকে বড় পাঁপড় দিয়েছি, আজকে ছোট পাঁপড় দিইনি। তোমরা বেশি বেশি দেখবে, তো হয়তো আমি বেশি বেশি ভিডিও বানাতে পারবো, ভালো লাগবে আমার বানাতে। দেখো পনিরও করে দিয়েছি। নিরামিষ মানে কি দেবো, পনির, নিরামিষ তরকারি এইসবই ওকে করে দিই। ডালও করে দিই মাঝে মাঝে, ডালও খেতে ভালোবাসে, ডালও করে দিই। যেটা যেটা ভালোবাসে চেষ্টা করি করে দিতে। সবই তার ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিছু হবে না। সেই ভালোবাসে খেতে, তার জন্য যে দিতে পারি এটাই অনেক। দেখো আমি ভোগ নিবেদনে তুলসী পাতা দিচ্ছি। তুলসী পাতা ছাড়া তো ভোগ আর সম্পূর্ণ, ওই জন্য তুলসী পাতাটা দিয়েই তারপরে ভোগ নিবেদন করে তারপরেই ওদেরকে খাওয়াবো। তোমাদেরকে আমার লাল্লা রাধারানী অনেক অনেক আশীর্বাদ করুক, আমাকেও করুক, আমার নাতিকেও করুক, সবাইকে করুক। দেশ বিদেশ যত আছে ওর ভক্তগণ সবাইকে আশীর্বাদ করুক। আমার লাল্লা রাধারানী লাড্ডুদের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই তো হবে না। এবার আমি ওদেরকে নিবেদন করে খাওয়াতে বসাবো। এই বাজার করে রান্না বান্না করে দেরিতে একটু হবেই বলো। সকালে কিন্তু স্নান দান করে একবার খেয়ে নিয়েছে, এখন একবার দেব, আবার বিকালবেলা সন্ধ্যাবেলা আবার খেতে দেব, সন্ধ্যাবেলায় ও খাবে। ওকে যত্ন করতে পারলেই আমার শান্তি। আর সব ভাগ্য, যা ভাগ্যে আছে সেটাই হবে। ভাগ্যের উপরে কেউ যেতে পারবে না। তবুও চেষ্টা করব যতটা পারি ভগবানকে ডাকার জন্য, যে ভগবান আমাদেরকে যত পাপ করছি ক্ষমা করে দাও। এটা কিন্তু একদম নতুন, এগুলো বানাতে দেখাতে পারিনি আমি তোমাদেরকে। এটা আমার গাছের যদি হতো আরো ভালো হতো, জানো না। এটা সর্ষে কাঁচা লঙ্কা বেটে এটা ভেতরে দিয়ে তারপরে ভাজতে হয় ছাকা তেলে, খুব ভালো হয়। আমার লাল্লা এটা নতুনই খাচ্ছে, রাধারানী লাল্লা, একদম নতুন। এটা কোনোদিনও করাই হয়নি ওরা আসার পরে। দেখো দিলেই মনে হয় খেয়ে নিচ্ছে, সত্যি সত্যি খেয়ে নিচ্ছে দিলে, মনে হচ্ছে। আমি এই বাটারের পনিরটা এনে দিই, পনিরটা বাটারেরটাই বেশি ভালো লাগে। এমনি পনিরটা না আনি না, মিষ্টির দোকানে পাওয়া যায়, মুদিখানায় পাওয়া যায়, ওগুলো আনি না, আমি প্যাকেটটাই এনে দিই ওদেরকে। আমরা কিন্তু আগে একদম পনির খেতে ভালোবাসতাম না, এই লাল্লা আসার পর থেকে কিন্তু আমরা পনির খাচ্ছি খুব। আমার নাতি খেত না, মেয়েও খেত না, কিন্তু এখন আমরা খুব খাচ্ছি। যাই না, সবই ওর আশীর্বাদ, ও আশীর্বাদ করছে বলেই খাচ্ছি। কোনোদিনও আমাদের সবাই বলে যে তোমরা তো কোনোদিনও পনির খাও না, এখন পনিরও খাচ্ছ। এই সেদিন জন্মাষ্টমীর দিনে একজন ফোন করে বলল যে
তোমার লাড্ডুকে একটা সুন্দর জামা কিনে দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। মেয়ে আবার তাড়াতাড়ি করে বাজারে গিয়ে আবার ওদেরকে জামা কিনে এনে দিল ওকে। সারাদিন ওদেরই দেখি, ওদের কথাই বলি, ক্ষমা করে দাও, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তাই জন্য ক্ষমা করো। তুমিই ক্ষমা করতে পারবে, তুমি ছাড়া আর কে ক্ষমা করবে বলো? আমাদের যত যত আহ, আমরা যত যত আশীর্বাদ ওর কাছে চাইতে পারবো, আমাদেরকে তত আশীর্বাদ করবে। তোমরা আমাকে বেশি বেশি দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর নতুন বন্ধু হলে বারবার বলছি আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব না হলে তো আমার হবেই না, বেশি বেশি করে দাও সাবস্ক্রাইব তোমরা। দেখো মিষ্টিও খাচ্ছে লাল্লা। লাল্লার জন্য আজকে সুন্দর মিষ্টি এনে দিয়েছি ছোট ছোট। একদিন ঘরে বানিয়ে দেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ঘরেও অনেক কিছু করে দিই। আমার লাল্লা রাধারানীর আশীর্বাদ নিও, তোমরা ভালো থেকো, আমাকেও আশীর্বাদ করো। রাধে রাধে।